সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি যদি সত্যিকারে একজন খামারি হন, তাহলে এরকমভাবে সচ্ছলভাবে বসি পরিষ্কার রাখবেন আর এরকমভাবে সুন্দর মতন মোরগগুলোকে পরিচর্যা করবেন। অবশ্যই আপনি খামারের ব্যবসার মাঝে লাভবান হবেন। এই দেখেন আমার বসিগুলা একদম পরিষ্কার। আজকে বর্তমানে 23-24 দিন বয়স, মোরগ কাটতে আছে 13-14। এইভাবে যদি খামার করেন অবশ্যই আপনারা লাভবান হবেন। আমি পিছনের ক্যামেরায় আপনাদেরকে সম্পূর্ণ খামারটা দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। এরকম সবসময় মোরগের ভুসি ভালো রাখবেন, ভুসি জর্জর রাখবেন। জর্জর যদি থাকে, পরিষ্কার থাকে, কখনো আপনার খামারে কোনো জীবাণু আসবে না, কোনো ক্ষতিগ্রস্ত হবে না, মোরগ সুস্থ থাকবে। এই যেমন আমার মোরগগুলো যেভাবে সুস্থ দেখতে আছেন, দৌড়ে লাফালাফি করতে আছে। আর একটু যদি ঠান্ডা থাকে, এতটুকু পর্যন্ত পর্দা সবসময় তুলে রাখবেন। তখন মোরগের আর কোনো সর্দি বা অন্য কোনো ঠান্ডা জনিত কোনো রোগে আসবে না। কারণ আপনার মুরগি সুস্থ থাকলে আপনি সুস্থ, নয়তো আপনি সুস্থ থাকবেন না। এইভাবে যদি আপনি খামার করেন অবশ্যই লাভবান হবেন। আর একটা জিনিস খামারের সবসময় খেয়াল রাখবেন যে এই যে ভুসিগুলো সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। ভুসি ভালো থাকলে আপনার মোরগ সবসময় সুস্থ থাকবে। যদি ভুসি খারাপ হয়ে যায়, এখান থেকে দুর্গন্ধ বের হবে আর এখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। মোরগের পায়খানা নষ্ট হবে, পেটের সমস্যা হবে। সব কিছু দেখে শুনে যদি আপনি খামার করেন অবশ্যই আপনি খামারে লাভবান হবেন। এই যেমন আমার খামারটা এখন একদম ঝরঝরে বসি, আর আমি একটু ঠান্ডা হওয়াতে এতটুকু পর্দা তুলে রাখছি। এর বেশি আমি পর্দা তুলে নিই, এর বেশি পর্দা তুললে আবার এখানে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে গেলে আপনার মোরগ আবার ক্ষতিগ্রস্ত হবে। আপনি সব দিক বিবেচনা করে যদি খামার করেন অবশ্যই আপনি লাভবান হবেন। খামারের কিছু পরিচর্যা আমার ভিডিও দেখে অবশ্যই শিখতে পারবেন। সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আমি চাই আপনাদেরকে কিছু শেখানোর জন্য, বা আমিও আপনাদের থেকে শিখবো। আমারও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাকে বলবেন, আমি আপনাদের থেকে শেখার চেষ্টা করব। আমি এখন দেখতেছি আমার মোরগগুলা একদম সম্পূর্ণ সুস্থ, কারণ আমি সবসময় জীবাণুনাশক ব্যবহার করি। ঘরের বাইরে ভিতরে স্প্রে করবেন সবসময়, ডেলি 2 বার, সকাল বিকাল, একদিন বাদে একদিন করেন, পারলে প্রতিদিন করেন, তাও ভালো। আর সবসময় মোরগের খাদ্য পানি ঠিকঠাক মতন দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ভিডিওটা এখন সকাল টাইমে করতে আছি, এখন পানি শেষ, আমি পানি দেব। সেই জন্য কিছু পাত্র এদিক সেদিক করে রয়েছে, হয়তো আপনারা বলবেন পাত্রগুলা করে রয়েছে কেন। আশা করি ভালো থাকবেন। আমি আপনাদেরকে কন্টিনিউভাবে ভিডিও দিয়ে যাব। যদি ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে আমি উপকৃত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আমি চাই আবার আমার মতন আপনারাও অনেক কিছু শিখে খামার করেন। অবশ্যই খামার করলে লাভবান হবেন, কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। ভালো থাকবেন।